আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৫৭ পৃষ্ঠার অনুশীলনী ২.৩-এর নমুনা প্রশ্নতে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো এখন আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো এই প্রশ্নের অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বরে দেওয়া আছে ৩:৪ এবং ৪:৫ এর মিশ্র অনুপাত কোনটি? এই দুইটি অনুপাতের পূর্বরাশি ৩ আর এর পূর্বরাশি হলো ৪। এই দুইটি গুণ করলে হয় ১২। আবার এই অনুপাত দুটির উত্তররাশি ৪ আর এর উত্তররাশি হলো ৫। এই দুটির গুণ করলে গুণফল হয় ২০। তাহলে অনুপাতটি হলো ১২:২০। তাহলে মিশ্র অনুপাত পেলাম ১২:২০। সঠিক উত্তরটি হবে খ ১২:২০। ২ নম্বরে ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী হলো শতকরা ৬০। এখানে ভগ্নাংশটি হবে ১০০/৬০। তাহলে ১০০ জনের মধ্যে ৬০ জন হলো ছাত্রী। ১ নম্বরটি সঠিক। ৬০ জন যদি ছাত্রী হয় তাহলে ৪০ জন অবশ্যই ছাত্র। ৬০ আর ৪০ মিলে হয় ১০০। তাহলে ২ নম্বরটিও সঠিক। ৩ নম্বরে বলেছে ছাত্র অনুপাত ছাত্রী সমান ৩:২। ছাত্র হলো ৪০ আর ছাত্রী হলো ৬০। ৪০ এবং ৬০ উভয়কেই যদি ২০ দিয়ে ভাগ দিই তাহলে ২০ দুগুণে ৪০, ৩ ২০ ৬০। অনুপাতটি হবে ২:৩। ৩ নম্বরটি সঠিক নয়। যেহেতু ১ এবং ২ সঠিক তাহলে ২ এর উত্তরটি হবে ক। নিচের তথ্যের আলোকে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি কাজ ২ জন পুরুষ অথবা ৩ জন বালক সম্পন্ন করতে পারে। ২ জন পুরুষ সম্পন্ন করে ৯০০ টাকা পেল। ৩ নম্বরে ৯ জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? অঙ্কে দেওয়া আছে ৩ জন বালক সমান ২ জন পুরুষ। আমরা লিখলাম ৩ জন বালক সমান ২ জন পুরুষ। তাহলে একজন বালক সমান ৩/২ জন পুরুষ। তাহলে ৯ জন বালক সমান ২ × ৯ ভাগ ৩। ৩ দিয়ে ৯কে ভাগ করলে হয় ৩। ৩ আর ২ গুণ করলে হয় ৬। তাহলে ৬ জন পুরুষ। সঠিক উত্তরটি হবে খ ৬ জন। ৪ নম্বরে বলেছে যদি কাজটি ৩ জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? অঙ্কে দেওয়া আছে ২ জন পুরুষ সমান ৩ জন বালক। আমরা লিখলাম ২ জন পুরুষ সমান ৩ জন বালক। ২ জন পুরুষ সম্পন্ন করে পায় ৯০০ টাকা। তাহলে ২ জন পুরুষের জায়গায় আমরা লিখতে পারি ৩ জন বালক। ৩ জন বালক পায় ৯০০ টাকা। তাহলে একজন বালক পায় কত? ৯০০কে ৩ দিয়ে ভাগ করলে হয় ৩০০ টাকা। সঠিক উত্তরটি হবে ঘ ৩০০ টাকা। ৫ নম্বর ইউসুফ পরীক্ষায় শতকরা ৭০ নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর ৭০০ হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? আমরা লিখি ৭০০ এর ৭০%। ৭০০ গুণন ১০০/৭০। ১০০ দিয়ে ৭০০কে ভাগ করলে হয় ৭। ৭ দিয়ে ৭০কে গুণ করলে হয় ৪৯০। সঠিক উত্তরটি হবে খ ৪৯০। বন্ধুরা, এতক্ষণ আমরা বহু নির্বাচনী প্রশ্নের অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে সৃজনশীল প্রশ্নের এই অঙ্কটি সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।